আজকে থেকে আমাদের চ্যানেলে শুরু হলো এক নতুন ভ্রমণ সিরিজ। এবারের সিরিজ আমাদের মেঘালয় সফর নিয়ে। এই মাসেই অর্থাৎ জুন 2025-এই আমরা সদ্য ঘুরে এলাম মেঘালয় থেকে। খাসি এবং জয়ন্তিয়া পাহাড় নিয়ে আমাদের এই ভ্রমণ সিরিজ থাকছে আপনাদের জন্য চেনা অচেনা অনেক জায়গার সন্ধান। মেঘালয় সিরিজের আজ প্রথম পর্ব। এই পর্বে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরবো শিলং এবং তার খুব কাছের কয়েকটি সুন্দর সুন্দর জায়গায়, যেগুলো আপনারা চাইলে একদিনেই ঘুরে নিতে পারবেন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 31শে মে 2025 আমাদের শুরু হলো আরেকটা নতুন যাত্রা, নতুন সফর। আজ থেকে আমরা ইনফ্যাক্ট আজকে প্রায় ভোর 2:45, ভোর কিনা জানি না, না রাত্রি বলবো জানি না, তো 2:45-এ অ্যাকচুয়ালি এখানে অ্যারাইভাল টাইম ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা আমরা গতকাল শিয়ালদা থেকে ধরেছিলাম সকাল 6:50-এ। ট্রেন একদম রাইট টাইম, পারফেক্ট টাইমে আমাদের নামিয়ে দিয়েছে গৌহাটি স্টেশনে। এই আমার পেছনেই দেখছেন গৌহাটি স্টেশন, বিশাল বড় জাংশন। আমাদের এইবারের সফর মেঘালয়, অফবিট মেঘালয়, অ্যান্ড দ্যাট অলসো ইন মনসুন। আর অ্যাকচুয়ালি এখানে আমরা যা রিপোর্ট পেয়েছি, আসাম এবং মেঘালয়তে গত 3-4 দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি নেই, আমরা নামার পরে কিন্তু বৃষ্টি পাইনি, বৃষ্টিটা কিছুটা ধরেছে। তো আমাদের গাড়ি অলমোস্ট রেডি। আমরা এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব টুয়ার্ডস মেঘালয়। খুব বেশি ডিস্টেন্স নয় গৌহাটি থেকে শিলং, আমরা শিলং দিয়ে স্টার্ট করব এবং আজকে আমাদের রাত্রিবাস শিলংয়ে। সঙ্গে থাকবেন, লম্বা ট্রিপ আছে এবং মেঘালয়ের অনেকগুলো অফবিট জায়গা আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো। আমাদের এইবারের ট্রিপে আমরা টোটাল 17 জন আছি, তার মধ্যে আমরা 13 জন কাঞ্চনজঙ্ঘায় এসে ট্রেনে ঢুকলাম গৌহাটি, আর বাকি আমাদের 4 জন, গ্রুপের 4 জন, ওনারা ফ্লাইটে আসছেন। আজকে সকালের ফ্লাইটে ওনারা কলকাতা থেকে ডাইরেক্ট শিলং নামবেন। তো আমাদের দুটো গাড়ি থাকছে, এটা ট্রাভেলার 17 সিটার, আর তার সাথে আরেকটা 4 সিটার ডিজায়ার থাকছে। গুয়াহাটি থেকে শিলং প্রায় 100 কিলোমিটার। ছোট গাড়ির সময় লাগার কথা 2.25 থেকে 2.5 ঘন্টা। আমাদের যেহেতু ট্রাভেলার, আর একটু বেশি সময় লাগবে পৌঁছতে। আর তাছাড়া পথে আমরা ব্রেকফাস্টও করব কোথাও একটা। আপনাদের একটু আগেই বলছিলাম না, ভালোই বৃষ্টি হয়েছে এদিকে, গতকাল সারা দিন হয়েছে। দেখুন তার নমুনাটা দেখুন সামনে। বন্ধুরা, আমরা অলরেডি মেঘালয় ঢুকে গেছি। মেঘালয় এখন আমরা এই মুহূর্তে, আপনারা এন্ট্রির যে ডিস্ট্রিক্টটা পাবেন সেটা হচ্ছে নংপো। নংপোতে আমরা এখন সাইডেন বলে একটা জায়গায় আছি। তো এখন মানে ঘড়িতে এখন সবে 6টা বাজে, মানে বুঝতেই পারছেন একদম আর্লি মর্নিং আমরা মুভ করেছি। আস্তে আস্তে আরও কয়েকটা রেস্টুরেন্ট আমরা পেয়েছিলাম, সেগুলো এখনও খোলেনি। তো এটা একটা রাজস্থানি ধাবা এখানে পেয়েছি, আর ওয়ার্জি সাইডেনে এটা খোলা পেয়েছি। তো সব রকম এখানে পাওয়া যায় ব্রেকফাস্টের। আমরা জিজ্ঞেস করলাম, লাইক আলু পরোটা, পুরি সবজি, ছোলে ভাটুরে, রুটি চালে রুটিও পেয়ে যাবেন, প্লাস চা তো আছে। আমরা এখানে এখন ব্রেকফাস্ট সারবো, সেরে আবার রওনা দেবো টুয়ার্ডস শিলং। মেঘালয়ে প্রবেশ করার পর থেকেই মনটা বেশ ফুরফুরে লাগছে। অসাধারণ সুন্দর রাস্তা, আর বৃষ্টিটাও আপাতত আর নেই। বেশ চওড়া রাস্তা, হু হু করে ছুটে চলেছি আমরা। আমরা পৌঁছে গেছি শিলং। প্রথমেই পেলাম শিলং গল্ফ কোর্স। 1898 সালে ব্রিটিশদের হাতে গড়ে ওঠা এই গল্ফ কোর্সটি এখন 18টি হোল বিশিষ্ট এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 ফুট উচ্চতায় অবস্থিত। চারদিকে দেবদারু ও পাইন গাছে ঘেরা এই মাঠ শুধু গল্ফারদের জন্যই নয়, প্রকৃতি প্রেমীদের কাছেও এক আকর্ষণীয় স্থান। এই গল্ফ কোর্সকে আদর করে বলা হয় গ্লেনেগেলস অফ দ্য ইস্ট। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের আজকের প্রথম স্পটে। এটা আমরা ঢুকবো এখন, ওয়াটস লেক, পোলক লেকও বলে। একদম শিলংয়ের হার্ট অফ দ্য সিটিতে বলা যেতে পারে এই লেকটা অবস্থিত। আর এটার এন্ট্রি টাইম হচ্ছে 8:30 খোলার, এখন জাস্ট 8:25। উই আর অলমোস্ট অন টাইম। 5 মিনিট আমাদের আরও ওয়েট করতে হবে। গেট খুলছে, টিকিট কাউন্টার স্টার্ট হচ্ছে। টিকিট আছে মাথা পিছু 20 টাকা করে এন্ট্রি ফি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি এই ওয়াটস লেকের ভেতরে। সুবিশাল লেক, বিশাল এরিয়া জুড়ে।
আর এটা পুরো হর্সশু লেক একদম। ওই সামনে যেটা দেখছেন ওরকম ব্রিজ আছে মাঝে মাঝে, আর এই পুরো লেকটাকে ঘিরে একটা পেভমেন্ট ওয়ে আছে। তো এই পেভমেন্ট ওয়েটা দিয়ে আপনারা নিজেদের ইচ্ছে মতন ঘুরতে পারেন লেকে। আর এই লেকটা কিন্তু বেশ পুরনো, মানে এই শিলং সিটির বেশিরভাগ যে স্থাপত্যগুলো এরকম, পার্ক বলুন, গলফ কোর্স বলুন, বিভিন্ন পার্কস বা এই লেকটা, এগুলো সবই ব্রিটিশ আমলে তৈরি। এই লেকটা যেরকম ওয়ার্ডস লেক, এটা 1894-এ স্যার উইলিয়াম ওয়ার্ড এর ফাউন্ডেশন স্টোন লে করেছিলেন, এবং প্ল্যানটা লেক যেটা প্ল্যানিং সেটা করেছিলেন ফিটজ উইলিয়াম থমাস পোলক। তো স্যার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর ফিটজ উইলিয়াম থমাস পোলক, এনারা দুজনে মিলে বলা যেতে পারে এই ওয়ার্ডস লেকের সৃষ্টিকর্তা 1894-এ। এবং সেই কারণে এই লেকটাকে ওয়ার্ডস লেক যেরকম বলা হয়, লোকালি অনেকে এটাকে পোলক লেকও বলে। আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পট শিলং ক্যাথিড্রাল। এখানে কিন্তু আকাশের মুখ ভার, হালকা বৃষ্টিও নেমেছে এইমাত্র। শিলংয়ের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হল ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস। এটি একটি সুন্দর নীল রঙের গির্জা, যা 1936 সালে নির্মিত হয়। পাহাড়ি ঢালে অবস্থিত এই গির্জাটি রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান উপাসনালয় এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ক্যাথিড্রালগুলোর মধ্যে একটি। এখানকার শান্ত পরিবেশ, রঙিন কাচের জানালা আর স্থাপত্য শৈলী পর্যটকদের মুগ্ধ করে। শুধু ধর্মীয় স্থান নয়, এটি শিলংয়ের ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। ক্যাথিড্রালের ঠিক উল্টো দিকেই পাবেন এই সুন্দর স্থাপত্যটি। আমরা এখন চলেছি বর্ষাস্নাত শিলং থেকে প্রায় 22 কিলোমিটার দূরের একটি জায়গায়, লাইটলাম ক্যানিয়ন। শিলং সাইটসিং এ এটি একটি স্বল্প চেনা জায়গা। লাইটলাম শব্দটির অর্থ খাসি ভাষায় শেষ প্রান্তের উপত্যকা। এই জায়গাটি প্রকৃতির এক অনন্য ক্যানভাস। চারদিকে সবুজ পাহাড়, গভীর খাদ আর মেঘে ঢাকা আকাশ একসঙ্গে গড়ে তুলেছে এক স্বপ্নময় পরিবেশ। আমরা এখানে নামার পর থেকে বৃষ্টির তেজ যেন 5 গুণ বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন চারদিকে সবই ঝাপসা। ক্লিয়ার ওয়েদারে লাইটলাম ক্যানিয়ন থেকে পুরো উপত্যকার একটি প্যানোরামিক ভিউ চোখে পড়ে, যেখানে দেখা যায় নিচে খাসি গ্রামের ঘরবাড়ি, সরু পথ আর পাহাড়ি ঝর্ণা। এটি একাধারে হাইকিং ও ফটোগ্রাফির জন্য আদর্শ স্থান। সকালবেলা বা বিকেলবেলায় এখানে মেঘের আনাগোনা, সূর্যলোক আর ছায়ার খেলা এই স্থানকে করে তোলে এক জীবন্ত চিত্রপটের মতো। এখানে আপনারা পেয়ে যাবেন খাওয়ার রেস্টুরেন্ট। এখন বেলা 11:30। বৃষ্টির থামার তো কোনো লক্ষণ দেখছি না। আপাতত আমরা এখানে আগে লাঞ্চটা করে নেবো ঠিক করলাম। লাইটলাম ক্যানিয়নের পাশে ছোট খাসি গ্রাম স্মিথে অবস্থিত এই কা ইং সাট, যা খাইরিম রাজবংশের রাজমাতার প্রাচীন আর ঐতিহ্যবাহী বাসভবন। একটা লোহা বা পেরেক ছাড়া শুধুমাত্র কাঠ ও বাঁশ দিয়ে গড়া কিন্তু এই আর্কিটেকচারটি। এখানেই প্রতি বছর কা পোমলাং নংক্রেম উৎসবে অনুষ্ঠিত হয়। রাজবংশীয় সংস্কৃতি ও ধর্মের এক জীবন্ত প্রদর্শনী সেটি। বেলা গড়িয়ে প্রায় 3:30। ফেরার পথে বেশ জ্যাম পেলাম। যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানায়, সামানভা গেস্ট হাউস। বৃষ্টিতে অল্প বিস্তর সকলেই ভিজেছি, তাই এখন সব থেকে আগে দরকার 1 কাপ গরম চা। চলুন এবার এখানকার রুমগুলো দেখি। বন্ধুরা, এই সামানভা গেস্ট হাউসের রুমগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা আমাদের ট্রিপল বেডরুম, ডাবল বেডরুমও একই সাইজ এদের। এমনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের সাইজ, এবার এই পাহাড়ে রুমের সাইজ মোটামুটি ছোট, কারণ শিলংটা এত হিন্দি শহর যে বিশাল বড় রুম কোনো হোটেলেই নেই এদের। আমি রুমের ডেকোরেশনসগুলো আর বাইরেটা দেখিয়ে দিচ্ছি। দুটো, এটা এদিকে ডাবল বেড আছে, টেবিল আছে, জিনিসপত্র রাখার অসুবিধা নেই, জাগ গ্লাস দেওয়া আছে, এদিকে একটা আলমারি আছে, জিনিস রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস আছে, চেয়ার দিয়েছে একটা। আর এদিকে বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, মোটামুটি ঠিকই আছে। গিজার আছে যেটা দরকার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন। আজকের ডিনার আমরা এখানেই বলে রেখেছিলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 1 জুন 2025।
গতকাল আমরা মেঘালয় প্রবেশ করেছিলাম, আর দেখতেই পাচ্ছেন আমার গেট আপ সেট আপ দেখে চূড়ান্ত বৃষ্টি। একদম কালকে সারাদিন বৃষ্টি হলো, আর রাত্রির থেকে কিন্তু বৃষ্টিটা থেমে গেছিলো এবং ভোর অবধি বৃষ্টি হয়নি, কিন্তু তারপরে সকাল থেকে আবার ওয়েদার খারাপ, আবার বৃষ্টি। তো আমাদের আজকে ভাগ্যে কী আছে জানি না। আজকে আমরা একদম একটা অফবিট জায়গা মুভ করে যাব শিলং থেকে মাফাল্লুর, এবং সেখানে দুরাত্রি থাকবো, ওই জায়গাটা এক্সপ্লোর করব। এখন প্ল্যান হচ্ছে শিলংয়ের কয়েকটা সাইট সিইং আমরা আরও করব। এখন আমি জানি না বৃষ্টিতে কতটা কি দেখতে পারবো, বাট যাব, আপনাদেরকেও দেখাবো সঙ্গে নিয়ে। ওগুলো করে আমরা মাফাল্লুর পৌঁছবো। লং ডিস্টেন্স, মাফাল্লুর পৌঁছতে পৌঁছতে হয়তো আমাদের বিকেল হয়ে যাবে। ও সঙ্গে থাকবেন, ইউ উইল গেট অন ইনফরমেশনস অ্যাবাউট টুডেজ ভেঞ্চার অলসো। চলুন বন্ধুরা, তবে বেরিয়ে পড়া যাক আজকের সাইট সিইংয়ে। বন্ধুরা, আমরা এখন প্রথমে চলে যাচ্ছি শিলং পিক। শিলং পিকের সিস্টেমটা আপনাদের বলে দিই। আপনাদের নিজেদের গাড়ি কিন্তু একটা জায়গার পরে যাবে না। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে আপনাদের গাড়ি রাখতে হবে। আর আমার পেছনে দেখছেন, এটা এখানে টিকিট কাউন্টার আছে। এইখানে সিস্টেমটা এরকম, আপনাদের নিজেদের গাড়ি এখানে রেখে শিলং পিকের জন্য এখানকার লোকাল ট্যাক্সি বা লোকাল গাড়ি নিতে হবে। লোকাল গাড়ি মানে ওই অল্টো ট্যাক্সি, 4 জনকে নেবে। আর 200 টাকা হচ্ছে একটা গাড়ি পিছু, যাওয়া আসা দুটো নিয়ে। স্লিপ দিয়ে দেবে, আপনারা স্লিপ নিয়ে যাবেন। পরপর এখান থেকে গাড়ি যায়, আবার ওখান থেকে ওপর থেকে নিচে আসে। আমরা এখন টিকিট করে শিলং পিকের দিকে এগোবো। এছাড়াও মাথা পিছু এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, মানে মোট একজনের 50 টাকা মাথা পিছু এন্ট্রি ফি, প্লাস গাড়ির জন্যে 50 টাকা, 100 টাকা লাগবে। এখন লোকাল গাড়িতে টুয়ার্ড শিলং পিক। এখানে একটা কথা আপনাদের বলে দিই, এই পয়েন্টে পৌঁছানোর কিছুটা আগে থেকে কিন্তু নো ফটোগ্রাফি জোন, কারণ শিলং পিক এলাকায় ভারতের বিমান বাহিনীর একটি রাডার স্টেশন বসানো আছে। রীতিমতন পর্যটকদের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি শিলংয়ের একদম টপ পয়েন্টে, শিলং পিক। আর পুরোটা আপনাদের দেখালাম কীভাবে আসবেন। অ্যান্ড উই আর ভেরি লাকি, একদম এখানে কিন্তু ওয়েদার আমরা একদম ক্লিয়ার পেয়েছি। আমি ভিউজগুলো দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। শিলং শহরের সর্বোচ্চ বিন্দু শিলং পিক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6449 ফুট বা 1965 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে পুরো শিলং শহর, পার্বত্য উপত্যকা এবং পরিষ্কার দিনে দূরের সিলেট প্লেইনস পর্যন্ত চোখে পড়ে। এটি শুধু একটি ভিউ পয়েন্ট নয়, বরং প্রকৃতি আর পৌরাণিক কাহিনীর মিশেলে তৈরি এক দর্শনীয় স্থান। জনশ্রুতি অনুযায়ী খাসি জনগণের বিশ্বাস, শিলং দেবতা বা উবলেই শিলং এই পাহাড়ে বাস করতেন, যার নামেই শহরের নামকরণ। তাই এই শৃঙ্গ শুধু পর্যটন স্থান নয়, এটি খাসিদের ধর্মীয় আস্থার একটি প্রতীকও বটে। দুটো ওয়াচ টাওয়ার পাবেন আপনারা, আর ওয়াচ টাওয়ারের একদম টপে আপনারা এই টেলিস্কোপিক ভিউ পাবেন। তো চাইলে আপনারা এই যে টেলিস্কোপটা দেখছেন, এটা দিয়ে পুরো শিলং শহরের ভিউ আপনারা এখান থেকে পাবেন। একদম টপে দাঁড়িয়ে আছি আমি এখন। আর টেলিস্কোপ দিয়ে দেখতে চাইলে মাথা পিছু 20 টাকা। এখন আমরা এলিফ্যান্ট ফলসের পথে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলস বা এলিফ্যান্টা ফলসও বলে অনেকে। ওয়ান অফ দ্য ফেমাস ওয়াটারফলস অফ শিলং। বৃষ্টি এখনও পড়ছে। আমাদের টিকিট হয়ে গেছে, 100 টাকা পার পার্সন টিকিট লাগবে। চলুন এবার নিচে। এই এলিফ্যান্টা ফলসের কিন্তু 3টে স্টেপ, 3 লেয়ার্ড ওয়াটারফলস। আর এইটার এই এলিফ্যান্ট ফলসের যে এখানকার লোকাল যে নামটা, খাসি ল্যাঙ্গুয়েজে যে নামটা, সেটা কিন্তু এসছে ওইটা থেকে, যে 3 লেয়ার্ড ওয়াটারফলস। আর এলিফ্যান্ট ফলস নামটা এসছে, এটা ব্রিটিশারদের দেওয়া নাম। এই ফলসের লেফট সাইডে একটা পাথর আছে বা ছিল, এটা একদম মানে হাতির আকৃতি, সেই কারণে নাম হয়েছে এলিফ্যান্ট ফলস। তো চলুন, এখন প্রথমে আমরা ফার্স্ট লেভেলটা অলরেডি পৌঁছে গেছি, ফার্স্ট লেভেলটা আপনাদের দেখাচ্ছি। এরপরে আমাদের আরও নামতে হবে ফর দ্য সেকেন্ড লেভেল অ্যান্ড দ্য থার্ড লেভেল। এইটা হচ্ছে সেকেন্ড লেভেল, আর ওই যে একদম নিচে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে থার্ড লেভেলটা।
চলুন তবে এবার এগোনো যাক একদম অন্তিম লেভেলের দিকে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একদম যেটা লাস্ট লেভেল, থার্ড লেভেল অফ এলিফ্যান্টা ওয়াটারফলস। পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে একদম থার্ড লেভেল, একদম উচ্ছল বেগে, আর জলের তোড় মারাত্মক আসবে, যে দুদিন ধরে বৃষ্টি হয়েছে। সো দিস ইজ দ্য থার্ড লেভেল অফ এলিফ্যান্ট ওয়াটারফল। আমাদের মেঘালয় সফর সিরিজের প্রথম পর্বের এখানেই শেষ। এলিফ্যান্ট ফলস দেখে আমরা রওনা হয়েছি এখন মেঘালয়ের একদম অফবিট এক জায়গার উদ্দেশ্যে, যেখানে আছে একের পর এক সবুজ পাহাড়, আর সেই পাহাড়ের মাথায় আছে 7টি লেক, এবং আমাদের দুদিনের রাত্রিবাসের ঠিকানা সেই লেকের ঠিক পাশে। আগামী পর্বে আপনাদের জন্য থাকছে সেই অজানা পাহাড়ি উপত্যকার সন্ধান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে দ্বিতীয় পর্বে এই সমস্ত কিছু নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।